আপনার হুজুর ব্যবস্থা করে দিয়েছে জেনা কিভাবে বৈধ করা যায়, আপনার হুজুর সেটা দেখিয়ে দিয়েছে। আপনার হুজুর এই যে 10 দিন আগে আপনার হুজুর সেটা প্রমাণ করে দিয়েছে। হিল্লা বিবাহ আপনার হুজুর প্রবর্তন করে দিয়েছে। যুগ যুগ ধরে এই হিল্লা প্রথা চলে আসছে। মহিলাদের শরীরকে শোষণ করা হচ্ছে, সামাজিকভাবে মহিলাদের দেহকে ভক্ষণ করা হচ্ছে আপনার হুজুরের ভুল ফতোয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 5127 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহিলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির প্রথম যুগের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে 4 প্রকার বিবাহ চালু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার হচ্ছে ওই বিবাহ যেই বিবাহ আমরা করি, সেইটা হচ্ছে ছেলে এবং মেয়ের পরিবারের মধ্যে কথাবার্তা হবে। ছেলের পরিবারের পক্ষ থেকে মেয়ের পরিবারের কাছে প্রস্তাব যাবে, এরপরে কথাবার্তার মাধ্যমে দেনমোহর ঠিক করা হবে, দেনমোহরের মাধ্যমে বিয়ে করা হবে। এই বিবাহ 1। 2 নম্বর বিবাহ হচ্ছে একজন স্বামী তার স্ত্রীর সাথে মেলামেশা করে, হঠাৎ এক সময় তার স্ত্রীকে বলে, তুমি অমুক ব্যক্তির সাথে মেলামেশা করো, তার সাথে সঙ্গম করো, মিলন করো এবং আমাকে একটা বাচ্চা এনে দাও। অতঃপর ওই মহিলা ততদিন পর্যন্ত ওই পুরুষের সাথে সহবাস করে, মিলন করে, যতদিন না ওই মহিলার গর্ভে বাচ্চা আছে এটা প্রমাণ হয়ে যায়। অতঃপর যখন প্রমাণিত হয় মহিলার বাচ্চা গর্ভের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত ওই পুরুষ ওই মহিলার সাথে মিলন করতে থাকে। প্রমাণিত হওয়ার পর পুরুষ চলে যায়, স্বামীর কাছে চলে আসে। এইটা হচ্ছে 2 নাম্বার বিবাহ। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 এর নিম্নে একজন মহিলা 10 জনের নিম্নে পুরুষকে তার সাথে মিলনের জন্য আহ্বান করে। মনে রাখবেন, 10 জনের নিম্ন পুরুষকে একজন মহিলা তার সাথে মিলনের জন্য আহ্বান করে। অতঃপর ওই পুরুষেরা মহিলার সাথে মিলন করে। যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন ওই মহিলার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 9 জনকে ডাকে। ডাকার পরে বলা হয়, অমুক এইটা তোমার বাচ্চা, একে তোমার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইটা 3 নাম্বার বিবাহ। 4 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু সংখ্যক মহিলা তারা তাদের ঘরের সামনে একটা পতাকা টাঙিয়ে রাখে। কিছু সংখ্যক মহিলা তাদের ঘরের সামনে পতাকা টাঙিয়ে রাখে। এরাই হচ্ছে পতিতা। এরা পুরুষদেরকে আহ্বান করে তাদের সাথে জেনার জন্য। অতঃপর তারা তাদের সাথে জেনা করে। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন একজন ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার বলে যে এটা অমুকের পুত্র, এটা অমুকের কন্যা, তার রূপ দেখে বলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4 নাম্বার বিবাহের মধ্যে শুনে রাখো, তোমাদের কাছে সত্য সহ দিন এসেছে, অতএব তোমাদের প্রথম বিবাহ বাদে সব বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার কিছুদিন পর পর্যন্ত সফর অবস্থায় মুতা বিবাহ চালু ছিল। কি বিবাহ? মুতা বিবাহ চালু ছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার পরে ওই বিবাহ বাতিল করে দিলেন। প্রথম হাদিসে কয়টা বিবাহ ছিল? 4টা। পরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা বিবাহকে বৈধ করার পরে অবৈধ ঘোষণা করে দিলেন। এতদূর পর্যন্ত আমি বলছিলাম কেন? রাসূলের যুগে 4 বিবাহ ছিল, এর মধ্যে 1 বিবাহ বাদে সব বিবাহ বাতিল। আমাদের যুগে, এই যুগের মধ্যে আমাদের যুগে 5 প্রকার বিবাহ চালু আছে। কয় প্রকার বিবাহ চালু আছে? 5 প্রকার বিবাহ চালু আছে। নাম্বার 1, ছেলে এবং মেয়ের পরিবার কথাবার্তার মাধ্যমে দেনমোহর ধার্য করে যে বিবাহ দেয়া হয়, এইটা 1 নাম্বার বিবাহ। 2 নাম্বার বিবাহ, আমি বলছি না ছেলে এবং মেয়ে 2 জন প্রেম করবে, করার পরে অবৈধ সম্পর্ক করবে, ছেলের পরিবার মেয়ের পরিবারের কাছে না আসে,
ছেলে মেয়ের পরিবারের কাছে এসে বলবে যে আমি আপনার মেয়ের সাথে মিলন করেছি, অথবা আমার সাথে আপনার মেয়েকে বিয়ে না দিলে আপনার মান সম্মান থাকবে না। প্রেম করা হারাম, এই পথ থেকে যুবকদেরকে ফিরে আসতে হবে। ও পর্দার আড়ালে কিছু পর্দাশীল, কিছু বেপর্দা মা এবং বোনেরা, আপনার সম্মানকে আপনি রক্ষা করুন। বলছিলাম 2 নম্বর বিবাহ হচ্ছে প্রেম করার পরে, এবার অকাম কুকাম করার পরে ছেলে বুঝতে পারছে যে ভুল হয়ে গেছে, মেয়ের পরিবারের কাছে আসে, ছেলের পরিবারের কেউ রাজি নাই, মেয়ের পরিবারের মেয়ের পিতা রাজি, এই বিবাহ হয়ে গেল। এই যে 2 নম্বর বিবাহ, এই 2টা বিবাহ বাদে পরবর্তী 3টা বিবাহ বাতিল। পরবর্তী 3টা বিবাহ বাতিল। 1 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা বৈধ ঘোষণা করেন নাই, কি? ইবনে মাজাহ 1936 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে অভিশাপ করেছেন, ওই ব্যক্তিকে অভিশাপ দেওয়া হয়েছে, ওই ব্যক্তির উপর লানত যে ব্যক্তি কারো জন্য হিল্লা করে এবং তার জন্য হালাল করা হয়, যাকে হালালের জন্য গ্রহণ করা হয় এবং যার জন্য তাকে ডাকা হয়, ওই উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, ভাড়াটিয়া পাঠা সম্পর্কে আমি কি তোমাদেরকে জানাবো? ভাড়াটিয়া পাঠা হচ্ছে ওই ব্যক্তি, একজন মেয়ে একজন ছেলে, 2 জন স্বামী স্ত্রী কথোপকথনের মাধ্যমে হঠাৎ ঝগড়া হয়ে গেছে, 2 জনের মধ্যে কথা কাটাকাটি, এবার তালাক হয়ে গেছে, 3 তালাক দিয়ে দিছে। এবার মুরব্বী বলছে, আপনার হুজুরের কথা বলছিলাম, আপনার হুজুর ফতোয়া দিয়ে দিছে যে যতক্ষণ পর্যন্ত আরেকজনের সাথে বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রী আর বৈধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে ভাড়াটিয়া পাঠা, যাকে ডাকা হলো যে আপনি ওর সাথে বিবাহ করেন, ওকে হালাল করে দেন, ওই হচ্ছে ভাড়াটিয়া পাঠা। এ মর্মে বলছিলাম, আজ থেকে 10 দিন আগে হুজুর ফতোয়া দিছে যে আপনার স্ত্রীকে বৈধ করার জন্য আরেকজনের সাথে বিয়ে দেয়া লাগবে, তারপরে আপনার স্ত্রীকে আপনি আবার গ্রহণ করতে পারবেন। তখন হুজুরকে বলা হলো যে আচ্ছা আপনি বিয়ে করেন। তো বিয়ে করলো, ঘটনা সবাই জানে, বেশি করে যুবকেরা জানে। মহিলাকে 2 ঘন্টা ধরে ধর্ষণ করা হলো। মহিলা সাংবাদিকদেরকে বলছে, আমি মনে করেছিলাম হুজুর মানুষ ভালো, এই জন্য হুজুরের কথায় আমি কান দিয়েছিলাম, কিন্তু হুজুর আমার সাথে অকাম করছে। এই মহিলাই হচ্ছে বেপরদা, এই মহিলাই হচ্ছে জাহান্নামী, এই মহিলাই হচ্ছে বেশরমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জা দিয়ে ঈমান পাওয়া যায় আর ঈমান দিয়ে জান্নাত পাওয়া যায়। লজ্জা দিয়ে ঈমান পাওয়া যায় আর ঈমান দিয়ে জান্নাত পাওয়া যায়। যে ব্যক্তির লজ্জা নাই সেই ব্যক্তির ঈমান নাই, যে ব্যক্তির ঈমান নাই সেই ব্যক্তির জান্নাত নাই। যে ব্যক্তির লজ্জা নাই সেই ব্যক্তির ঈমান নাই, যে ব্যক্তির ঈমান নাই সেই ব্যক্তির জান্নাত নাই। মহিলার লজ্জা নাই, মহিলার স্বামী থাকতে আরেকজনকে কিভাবে বিবাহ করে? আপনার হুজুর ভুল ফতোয়া দিছে, হিল্লা প্রথা থেকে আপনাকে ফিরে আসতে হবে। জাহিলিয়াত যুগের প্রথা, ওই প্রথা থেকে আপনাকে ফিরে আসতে হবে। আমি বলছিলাম প্রথম হাদিস সহিহ বুখারী 5127 নম্বর হাদিস, নাম্বার 2 বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার স্বামী স্ত্রীকে বলে তুমি অমুকের সাথে মিলন করো, তার সাথে মিলন করে গর্ভধারণ করে আমার কাছে চলে আসো, অতঃপর স্ত্রী তার কাছে ফিরে আসে। এই বিবাহ যেমন ওই হিল্লা প্রথার বিবাহ তেমন, ওই হিল্লা প্রথা যেমন হারাম, এই বিবাহ তেমন হারাম। অতএব ওই হিল্লা প্রথা থেকে আপনাকে ফিরে আসতে হবে। আপনার হুজুর ভুল ফতোয়া দিছে, ওই ফতোয়া থেকে আপনাকে ফিরে আসতে হবে। আপনার বিবাহে তালাক হয়েছে কি না হয়েছে এইটা নিয়ে তো দ্বন্দ্ব। আবার হিল্লা প্রথার প্রশ্ন আসে কি, 3 তালাক এক প্রশ্নে দিয়ে দিয়েছেন, এই তালাক নিয়ে হচ্ছে মানহাজের মধ্যে তর্ক। আর আপনি 3 তালাক দেওয়ার পরে এক প্রশ্নে 3 তালাক দিয়েছেন, আবার স্ত্রীকে বৈধ করার জন্য আরেকজনের সাথে বিয়ে দিয়েছেন। এইটা তো চলতে পারে না। বেশরমা, বেলজ্জা, যাদের ঈমান নাই, লজ্জাহীন, তারা এই কাজ করে।
অতএব আপনাকে ওই পথ থেকে ফিরে আসতে হবে।